2024-এর লোকসভা নির্বাচন প্রায় এসেই গেল, আর এই সময়টা তো সব ক্ষেত্রে সব দলের কাছে এখন প্রায় স্লগ ওভার বলা যায়। আর সেই সময় পশ্চিম মেদিনীপুরে দিলীপ ঘোষের খাস তালুক যাকে বলা হয়, সেইখানে বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল। বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নারায়ণগড়ের বিজেপির 3 নম্বর দক্ষিণ মণ্ডলের সভাপতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর। আমি শঙ্করের কাছে যাব। শঙ্কর, ঠিক কি কারণে এনাদের এত ক্ষোভ? সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগেই নারায়ণগড় 3 নম্বর যে দক্ষিণ মণ্ডলের সভাপতি, তার জায়গাতে কনভেনার করা হয়েছে গৌতম খাটুয়াকে। আর এরই প্রতিবাদে 3 নম্বর যে মণ্ডল সভাপতি, সে জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রায় বলা যায় যে 31 জন গণস্বাক্ষর করে তারা সুকান্ত মজুমদারকে জানিয়েছেন যে তারা এই দলে থাকতে পারবেন না, ওদের ইস্তিফা মঞ্জুর করা হোক। যা এরপরেও তিনি এই কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে। তাদের অভিযোগ যে জেলা সভাপতি তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই কনভেনার করেছে নতুন করে। সেই ক্ষেত্রে তাদের যে রাগ অভিমান রয়েছে তার সেই ক্ষেত্রে তারা 31 জন মানে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করে তারা সুকান্ত মজুমদারকে চিঠি দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে যখন লোকসভা নির্বাচন দোরগোড়ায় দাঁড়িয়ে যখন কোমর বেঁধে দিলীপ ঘোষ তার প্রচারে বা সামনে বেশ কয়েকটি প্রকল্প কাজ করে যাচ্ছেন, বিভিন্ন সংগঠন মজবুত করার জোর দিচ্ছেন, সেইখানে কদিন আগে খড়গপুরের মন্ডল সভাপতি গ্রেফতারি এবং নারায়ণগড়ে এই মন্ডল সভাপতি সহ 31 জনের পদত্যাগ, এইটা নিয়ে এই সময় এই যে একদিকে রাজনৈতিক প্রচারের মাঝেই এই ধরনের ঘটনা যে অস্বস্তি বিজেপির বাড়াবে তা বলাই যায়। ধন্যবাদ শঙ্কর। জেলা সভাপতি মহাশয় যে বিষয়টা করেছেন সাংগঠনিক রদবদল, সেটা আমরা মেনে নিতে পারছি না। আজকে আমরা আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়কে হাত জোড়ো করে আপনাদের অনুরোধ করছি, আপনারা ইমিডিয়েটলি স্টেপ নিন। চক্রান্ত করে এই মণ্ডলটাকে শেষ করে দেওয়ার জন্য যে প্রক্রিয়া চলছে তার প্রতিবাদে আমরা এখানে সবাই কিন্তু পদত্যাগপত্র লিখেছি। আজ কতজন পশ্চিম মেদিনীপুর